নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOBT জবে। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাদের এই চ্যানেলটির মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের মোট 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি WBP, KP, WBCS, UPSC, SSC, GD, RRB অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। চলো তবে দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্নটি হলো, অশ্রুগ্রন্থি কোথায় থাকে? অশ্রুগ্রন্থি কোথায় থাকে? আমাদের উত্তর হয়ে যাবে কানের দিকে, ভ্রুর নিচে। কানের দিকে, ভ্রুর নিচে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমনাঙ্গের নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে ক্ষণপদ বা সিউডোপোডিয়া। ক্ষণপদ বা সিউডোপোডিয়া। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ডিম পাড়ে এমন দুটি স্তন্যপ্রায়ী প্রাণীর নাম কি? ডিম পাড়ে এমন দুটি স্তন্যপ্রায়ী প্রাণীর নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার একিডনা এবং প্ল্যাটিপাস। অস্ট্রেলিয়ার একিডনা এবং প্ল্যাটিপাস। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ফাদার অফ মেডিসিন কাকে বলে? ফাদার অফ মেডিসিন কাকে বলে? আমাদের উত্তর হয়ে যাবে হিপোক্রেটাস। হিপোক্রেটাস। নেক্সট প্রশ্নটি হলো, জীবদেহের ভিটামিনের অনুপস্থিতিকে কি বলে? জীবদেহের ভিটামিনের অনুপস্থিতিকে কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে অ্যাভিটামিনোসিস। অ্যাভিটামিনোসিস। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, জীবদেহের প্রয়োজনের তুলনায় কম ভিটামিন থাকলে তাকে কি বলে? জীবদেহে প্রয়োজনের তুলনায় কম ভিটামিন থাকলে তাকে কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে হাইপোভিটামিনোসিস। হাইপোভিটামিনোসিস। প্রশ্নটি হলো, ডিমে কোন ভিটামিন থাকে না? ডিমে কোন ভিটামিন থাকে না? আমাদের উত্তরে যাবে ভিটামিন সি। ভিটামিন সি। ডিমে ভিটামিন সি থাকে না। প্রশ্নটি হলো, লেবুতে কোন অ্যাসিড থাকে? আই হোপ এটা সকলেই পারবে, সকলেই। তো আশা করি সকলের কমেন্ট এটা আমি পাবো কমেন্ট বক্সে। তো চলো উত্তরটা দেখে নিই। তো আমাদের উত্তর হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্নটি হলো, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? আই হোপ এটাও সকলেই পারবে, তাই তো? তো আমাদের উত্তরটি হয়ে যাবে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। বন্ধুরা, আমাদের নেক্সট প্রশ্নটি হলো, আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে কোন অ্যাসিড থাকে? আমাদের উত্তর হয়ে যাবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। নেক্সট প্রশ্নটি হলো, দইয়েতে কোন অ্যাসিড থাকে? দইয়েতে কোন অ্যাসিড থাকে, মানে দইয়ে কোন অ্যাসিড থাকে? আমাদের উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। নেক্সট প্রশ্নটি হলো, পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে? আমাদের উত্তর হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা যায়? কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা যায়? আমাদের উত্তরে যাবে হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন উদ্ভিদ খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে? কোন উদ্ভিদ খনিজ লবণবিহীন জল শোষণ করতে পারে? আমাদের উত্তর হয়ে যাবে অর্কিড। অর্কিড। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কৃত্রিম উপায়ে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যায় কোন উপায়ে? কৃত্রিম উপায়ে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যায় কোন উপায়ে? আমাদের উত্তরে যাবে অঙ্গজ জনন। অঙ্গজ জনন। নেক্সট প্রশ্নটি হলো, অ্যান্টামিবা কোথায় বাস করে? অ্যান্টামিবা কোথায় বাস করে? আমাদের উত্তরে যাবে মানুষের অঙ্গে। মানুষের অঙ্গে। নেক্সট প্রশ্নটি হলো, বায়োলজি কথাটি কে প্রথম প্রচলন করেন? বায়োলজি কথাটি কে প্রথম প্রচলন করেন?
আমাদের উত্তর হয়ে যাবে জা ব্যাপটিস্ট ল্যামার। জা ব্যাপটিস্ট ল্যামার। নেক্সট প্রশ্নটি হলো প্রোটোপ্লাজম নামকরণ কে করেন? প্রোটোপ্লাজম নামকরণ কে করেন? আমাদের উত্তর হয়ে যাবে পারকিনজি। পারকিনজি। প্রশ্নটি হলো ফ্ল্যাজেলিন আসলে কি? ফ্ল্যাজেলিন আসলে কি? আমাদের উত্তর হয়ে যাবে প্রোটিন। প্রোটিন। আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো কোনো ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? কোনো ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? আমাদের উত্তরে যাবে 5টি। 5টি। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।